হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, আমি খাস কৌশিক। 92.7 বেগ এফএম এর খাস আড্ডায় সোমবার থেকে শনিবার সকাল 7টা থেকে 11টা থাকি আপনার সঙ্গে, শোনাই আপনার পছন্দের গান, আর তারই সঙ্গে সঙ্গে আমার পছন্দের জায়গায় খাস কলকাতা দিই তার সম্বন্ধে নানান ইনফরমেশন। আজও সেই রকমই করতে অনুসন্ধান এসে হাজির হয়েছি সায়েন্স সিটি অডিটোরিয়ামে, কারণ আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে স্ট্যান্ডার্ডস ক্লাব কার্নিভাল, এবং সেটা আয়োজন করেছেন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। এমনিতেই একটা উৎসবের পরিবেশ, কারণ এত চমৎকার ওয়েদার, এত সুন্দর একটা মিঠে রোদ্দুর, আর এই রোদ্দুর সারা গায়ে মেখে কচিকাঁচার দল বিভিন্ন স্কুল থেকে এসে জড়ো হচ্ছে এখানে। তারা যেরকম গোটা সায়েন্স সিটিটা ঘুরে দেখছে, সেখানে নানা রকম বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি দেখছে, তারই সঙ্গে সঙ্গে এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তারাও এই স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত কিছু স্টল করেছেন, যেখানে তারা কিন্তু নানা ধরনের ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে তুলে ধরছে। এবং এখানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকেও কিছু ডেমনস্ট্রেশন করা হয়েছে। সব মিলিয়ে আমাদের রোজকার জীবনে এই মানব ব্যবস্থাটা কতটা জরুরি এবং কিভাবে আমরা জানতে পারবো তারই চাক্ষুষ প্রমাণ। তাহলে আসুন আর দেরি না করে আমার সঙ্গে একটু ভিতরে চলে যান। Has many features like setting the medicine's time. From here we can set the medicine time. If the ghee floats like this on the surface of the water, we can say the ghee is pure and we can call it the desi ghee. এটা হচ্ছে মানে বাইরে থেকে কোনো শত্রুপক্ষ যদি আক্রমণ করতে আসে, সো এইখানে যদি এরকম আসে, এখানে রেজার রিফ্লেক্ট হচ্ছে, সেইখান থেকে এখানে সিগন্যাল দিয়ে দেওয়া হচ্ছে। আমরা নিজেদের ধারণা থেকে এইটা নিজেরা বানিয়েছি যে যাতে খুব সহজেই বিনা মোটর ছাড়া নিজেরাই আরামসে সিঁড়ি দিয়ে তুলতে পারবো। দেখবেন এরকম তো আজকে ভারতীয় মানক ব্যুরোর তরফ থেকে উই হ্যাভ অর্গানাইজ দিস প্রোগ্রাম, যেখানে একটা মেজর ইস্যু হচ্ছে যে আমাদের এই একটি স্টল রয়েছে ইস্টার্ন রিজিনাল ল্যাবের তরফ থেকে টু সেন্সিটাইজ ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস যে রেলিভেন্স অফ টেস্টিং ইন ডে টু ডে লাইফ অফ এ কমন কনজিউমার কীরকম। আমরা ভাবি টেস্টিং ইজ কোনো জিনিস টেস্ট করে তার একটা রিপোর্ট দেওয়া, বাট তার যে কি রেলিভেন্স, তার যে কি গুরুত্ব, সেটা আমরা কখনোই খুব একটা ভালো করে বুঝে উঠতে পারি না। সো আমরা আজকে এখানে অনেকগুলো জিনিসের ডিসপ্লে করেছি এবং তাতে থ্রু দিয়ে আমি স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা হচ্ছে যে কোন স্যাম্পেল কতটা কিভাবে টেস্ট করলে আমাদের সাধারণ ক্রেতা বা বাচ্চাদের জন্য সেটা সুরক্ষিত থাকবে। তো এইটার থ্রু দিয়ে আমরা তাদেরকে একটা ওভারঅল এক্সপিরিয়েন্স দিতে চাই, কোয়ালিটি কি, কোয়ালিটি কেন ইম্পর্টেন্ট, এবং ভবিষ্যৎ প্রজন্ম যদি কোয়ালিটির গুরুত্ব বুঝতে পারে, দে উইল অলওয়েজ আস্ক ফর কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি মার্ক প্রোডাক্টস। সেটাই আমাদের আজকের উদ্দেশ্য। এই মুহূর্তে আমার সঙ্গে একরাশ কচি কাঁচা, তাদের সঙ্গে আলাপও করবো আর তাদের অভিজ্ঞতার কথা, অনুভূতির কথা একটু জানবো। দারুণ ছিল, আমরা ঘুরলাম, সায়েন্স সিটির জিনিসগুলো দেখলাম, अलग अलग जगह पे जो फिशेस रहते हैं वो देखने को मिला, बहुत अच्छा था। ये टूर मेरे लिए बहुत अच्छा था और स्पेशल भी, क्योंकि ये मेरा फर्स्ट टाइम साइंस सिटी में विजिट है। आज का जो ये कार्निवल है, ये किसने ऑर्गेनाइज किया, आपको पता है? किसको पता है? ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड्स। इसका मतलब क्या है पता है? ये हम लोग के इंडिया में जो प्रोडक्ट्स बनते हैं उन लोग का स्टैंडर्ड्स बताते हैं हम लोगों की, मतलब हर चीज़ का क्या स्टैंडर्ड है, सर्विसेज का स्टैंडर्ड, प्रोसेसेस का स्टैंडर्ड, और वो प्रोडक्ट्स को सर्टिफिकेशन देते हैं कि वो सर्टिफाइड है हम लोग के यूज़ के लिए, और टेस्ट करते हैं डिफरेंट प्रोडक्ट्स को कि वो सेफ़ है हम लोग के लिए। और भी सर बहुत सारे हेल्थ हैजार्ड प्रॉब्लम्स हो सकते हैं, कोई भी कुछ भी बेच सकता है, तो ये प्रोडक्ट वेरिफिकेशन के लिए बहुत हेल्पफुल है। ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड प्रोडक्ट क्वालिटी का बहुत ध्यान रखता है और कंज्यूमर के ट्रस्ट पे भी बहुत काम करता है, ये तो बहुत अच्छा है। ग्रेट। हमारे आम जिंदगी में ये कहाँ पे काम करता है, मतलब इन रेगुलर लाइफ हम लोग कहाँ? यस यस यस, ज्वेलरीज, फूड प्रोडक्ट्स। करेक्ट।
और भी बहुत सुने हैं। ভেরি গুড। তো গোটা অভিজ্ঞতাটা বলতে আমরা যেটাতে মেনলি এসেছি স্ট্যান্ডার্ড ক্লাবের কার্নিভালে, এবং সেখানে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা জানতে পারছি যে কী কী বিষয়ে স্ট্যান্ডার্ড প্রয়োজন, কেন স্ট্যান্ডার্ড প্রয়োজন, তাতে জনসাধারণের কী উপকার হবে, এগুলো আমরা জানতে পারছি। সেগুলো স্টুডেন্টরা জানছে এবং তারপরে তারা কমিউনিকেট করছে যাতে করে জনসাধারণ খুব সুন্দরভাবে বিষয়টাকে সবার কাছে এক্সপ্লেন করতে পারে এবং বাড়ির লোকদেরকে সচেতন করতে পারে যে স্ট্যান্ডার্ডাইজ জিনিস কেনাটাই কেন প্রয়োজন। এবং এই কারণে আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম তো খুবই ভালো, যে কারণে আমরা পার্সোনালি আমাদের স্কুল থেকে নিয়মিত প্রতি বছর এরকম এডুকেশনাল ট্যুর করেও থাকি। আজকে যে তোমাদের স্কুলের তরফ থেকে যে স্টলটা দেওয়া হয়েছে সেখানে তোমরা কি দেখাচ্ছ মূলত? আমরা সাধারণত বিভিন্ন জিনিসের স্ট্যান্ডার্ডের ব্যাপারে কথা বলছি আলোচনার মাধ্যমে, যে কোনো জিনিসের গুণমান যে নির্ধারণ করা হচ্ছে তো সেটা সাধারণ লোকেরা বুঝবে কী করে, কী কী জিনিস দেখলে বুঝতে পারবে। বিভিন্ন ধরনের মার্ক আছে, এক মার্ক, হলমার্ক, তো সেইগুলোর কোনটার কী প্রপার্টিস আছে সেগুলোর ব্যাপারে আমরা কথা বলি। নিজস্ব একটা জিনিস ইনভেনশন করেছি যে হুইল চেয়ার, কারণ বর্তমানে যে সমস্ত বাড়িতে হুইল চেয়ারের পেশেন্ট থাকে সিঁড়ি দিয়ে ওঠানোর জন্য, যে নর্মাল যে হুইল চেয়ারগুলো সিঁড়ি দিয়ে ওঠানোর জন্য খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। আমরা খুব একটা নিজেদের ধারণার মাধ্যমে একটা ডিজাইন হুইল চেয়ার একটা এমন একটা ডিজাইন করেছি যেটা খুব সহজেই, মানে খুব আমাদের অল্প পরিশ্রমের দ্বারা এবং খুব কম খরচে আমরা খুব অনায়াসেই কোনো পেশেন্টকে সিঁড়ি দিয়ে খুব ভালোভাবে তুলতে পারবো। আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে ঘুরতে ঘুরতে, খেলতে খেলতে, দেখতে দেখতে, পড়তে পড়তে ওরা শিখছে, এবং এই শেখাটা মনের মধ্যে একটা অনুসন্ধিৎসা জাগিয়ে তোলা, এটারই কিন্তু চেষ্টা করা হয়েছে স্ট্যান্ডার্ড ক্লাবের আজকের এই ফেস্টে। ওরে দাদা দিদি ভাই চেন হলমার্ক আইএসআই, আরে ভারতীয় মানক ব্যুরো আছে, চিন্তা কিছুই নাই। মানব জীবন সহজ হলো বিজ্ঞানের কল্যাণে, তবে চোখ কান খোলা না থাকলে বিপদ রেখে আনে। সুরক্ষিত থাকার মানে সচেতনতাই, তাই কিনতে গেলে চিনতে হবে হলমার্ক আইএসআই। শোনো দাদা দিদি ভাই চলো হলমার্ক আইএসআই, আরে ভারতীয় মানক ব্যুরো আছে, চিন্তা কিছুই নাই।